আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। বর্তমানে জ্যৈষ্ঠ মাস চলছে এবং ঘন ঘন দুই একদিন পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে গ্রামে। তো বর্তমানে সবুজে সবুজময় হয়ে উঠেছে গ্রাম বাংলা। বিশেষ করে শুষ্ক মৌসুম চলে যাওয়ার পরে যখন বৃষ্টি হওয়া শুরু হয় তখন কিন্তু চারদিকেই সবুজ ঘাস উদ্ভিদ জন্ম নেয়। এবং দেখুন গ্রাম বাংলায় কত সুন্দর আহ, শস্য চাষ হয়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু এই যে বাদাম চাষ হচ্ছে এবং বাদামের ফলন কিন্তু অনেক ভালো। আগে এই অঞ্চলগুলোতে খুব একটা আবাদ হতো না, এখন কিন্তু অনেক আবাদ হচ্ছে। তার মধ্যে বোরো ধান আছে। বোরো ধান অনেক ফলন হয়েছে এবার আমাদের চাষিদের। আগে আহ, এইসব অঞ্চলে খুব বেশি আবাদ হতো না, কিন্তু এখন অনেক ভালো আবাদ হয়। এর মূলেই রয়েছে আমাদের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে অবকাঠামো সেটা। তো আজকে আমরা নতুন একটা পয়েন্টে চলে এসেছি, সাথে আমাদের শিকারী ভাইরা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাল কিন্তু ফালানো হচ্ছে নতুন একটা ঝাড় মারার জন্যে। গত কয়েকদিন আগেও এই জায়গাগুলোতে ডুবে গিয়েছিল, কারণ বৃষ্টির কারণে নদীতে পানি বেড়ে গিয়েছিল, যার কারণে মাছ এখন আগের মতো পাওয়া যায় না। কিন্তু এখনো কিছু কিছু ঝাড় আছে যেগুলো একটা জ্বরে ধরছি। দেখেন যে ঝাড় কেবল ঘেরা হচ্ছে, তার মধ্যেই কিন্তু অনেক ধরনের মাছ কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি। তো আজকে যে পয়েন্টটা আছে সেখানে মাছ ভালোই পাওয়া যাবে। বিশেষ করে অনেকটা জায়গা ঘিরে ফেলা হয়েছে। এগুলো সাধারণত নদীর যে বাগ আছে সেই বাগগুলোতে এই জাল ঘিরে মাছ ধরা হয় এবং অনেক আগে থেকেই স্থানীয় যারা মাছ শিকারী আছে, স্থানীয় যারা মানুষ আছে, তারা কিন্তু ঝাড় দিয়ে রাখে। এই মাসের শেষের দিকেই আমাদের এখানে টাঙ্গন নদীর উপরে যে বাঁধ আছে সেই বাঁধ কিন্তু বন্ধ করে দেওয়া হবে, যার কারণে নদীর ভাটির দিকে পানি অনেক বেশি কমে যাবে এবং উজানের দিকে পানিতে ভরাট হয়ে যাবে এবং মাছের একটা কিন্তু ভালো সম্ভাবনা তৈরি হবে এই অঞ্চলে। বিশেষ করে এখন মাছের একটা প্রজননের সময়। এবং এই নতুন পানিতেই কিন্তু মাছ সব দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। দেখেন কি সুন্দর টাটকা দেশি প্রজাতির মাছ উঠে আসছে জাল থেকে। তো আমরা আশা করছি যে আজকের এই জায়গা থেকে অনেক ভালো মাছ পাওয়া যাবে এবং এটা কিন্তু নদীর একটা বাঁক। এভাবে মাছ ধরাটা অনেক কষ্টের একটা কাজ। বিশেষ করে এখন পানিতে পানি পোকা নামের একটা পোকা আছে যেগুলো শরীরে লাগলে অনেক বেশি জ্বলে এবং চুলকানি হয়। এই উপেক্ষা করেও জীবিকার তাগিদেই আমাদের শিকারী ভাইয়েরা এই মাছ ধরে যাচ্ছে এবং স্থানীয় বাজারে এই মাছগুলো কিন্তু অনেক কম দামে বিক্রি করা হয়। সব মাছ চলে গেল ভাই, পানি চলে গেছে। ভাষা ভাষা তো জাল প্রায় আরও একটু কাছাকাছি নিয়ে আসা হয়েছে, এখন পুরো জালটাই কিন্তু তুলে ফেলা হবে।
কান্দো তুমি বসার না আঘাত ছেড়েছিল দেখো শোনো মা অনেকক্ষণ দেখে দেখে অনেকদিন পর দেখতে দেখলাম গো ফুলের মা কান্দে কে ফুলের মা কান্দে কে তুমি কান্দে গা হ্যাঁ হ্যালো কাদরা আঠা যাবে দেখি কাদরা এটা এটা এই মাছটা দিয়ে যাচ্ছে কি হলো কেটে দিচ্ছি মাছটা নিয়ে কেটে দিচ্ছি কি করছিস রে দুটো দিতে কথা রে আরে দূর বসে জানা টাকা চাইলে মালা দেখা দিবে দেহার তো কামে করছে রে কিছু আড়া দিই তো যেটা বলছিলাম যে আমাদের এই অঞ্চলে মাছ একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সাধারণ মানুষের, বিশেষ করে যখন বর্ষাকাল আসে, বিশেষ করে এই ছয় মাসের মতো যখন পানি থাকে, তখন বলা যায় যে আশেপাশে যারা মানুষ আছে তারা প্রত্যেকেই মাছ ধরার সাথে জড়িয়ে পড়ে। অনেকে জীবিকার তাগিদে মাছ ধরে থাকে এবং অনেকেই শখের বশে মাছ ধরে থাকে। তো আগামী এই মাসের শেষের দিকে 25 থেকে 26 তারিখের দিকে আমাদের এই এলাকার বাঁধ আটকে দেওয়া হবে এবং আমরা পর্যায়ক্রমে অত অঞ্চলের যত মাছ ধরার চিত্র আছে সব আপনাদের সামনে তুলে ধরব। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। তো উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র এবং শেষ পর্যন্ত দেখুন যে এখান থেকে আসলে এই কষ্টের পরে কী পরিমাণ মাছ আসলে তারা পায়। এই রকম অরিজিনাল ওই যে ফুরকি মাছটা এটা এই মাছ করে নিচ্ছি হাফানে একটা ধ্যান্ডা ধ্যান্ডা নদীর মাছ ধ্যান্ডা মাছ খাবেন বাস বসে বসে দেখো তো ফ্রিজ আছে নি ওরা হানি হ্যাঁ না জেন্দালতে ওই বল জেন্দাল হ্যাঁ দেখাতে নেই না আচ্ছা ফের আবার কি বল দেখে দাও সব খুদা খুদি করবে ওই চাইছো একটা দুয়াল যাবে নি আবার ছাপা হানার দো আর হবারান ঘর মানে হাজারি মরা লাগা
ডাক্তার কোনে গেল রে ডাক্তার একটু যা এই যে ডাক্তার আমাদের এই যে ডাক্তার মাছের ডাক্তার এই যে জোয়ারি মাছ ওই জলটা কাটো দে নদী মাছ খাবেন শেয়া বেড়াবেন আমি আমাদের বেরোচ্ছি তো দীর্ঘ অনেক চেষ্টার পরে প্রায় 10 থেকে 15 কেজি পরিমাণ মাছ তারা ধরতে সক্ষম হয়েছে এবং এগুলো এখন এই সারাদিন পরিশ্রমের পরে বিকালবেলা স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হবে এবং খুবই কম টাকায় আমাদের এলাকার মানুষেরা এই মাছ খেতে পারবে। তাই আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।